কথা বলতেছে, আমার কথাতে সন্দেহ মনে হয়েছে যে সে প্রতারক। ভুয়া ভুয়া ওর কথা শুনে আমার এইটা মনে হয়েছে। বলেন বলেন বলেন। তারপরে আমি আটকাই দিচ্ছি যে আপনি যে আসছেন, আপনার আইডি কার্ড আছে, আপনি কিসের জন্য আসছেন, কোন বলে আপনি একটা দোকান ঘেরা করতে চান, আপনি কোন পারপাসে এই ঘেরাটা করতে, এটা বলেন আমার, ঠিক আছে? অনলাইন প্ল্যাটফর্ম থেকে তো আপনি আসতে পারেন না। আপনি যদি একটা দোকানে কিছু বলতে চান বা কোনো কাজ করতে চান, তাহলে আপনার আইডি থাকতে হবে। কিন্তু আমি মনিটরিং শাখার থেকে আসছি, মনিটরিং শাখার থেকে আসতে আপনার আইডি কার্ডটা কই? ঠিক আছে, মনিটরিং শাখার থেকে আসছেন, আপনার আইডি কার্ড লাগবে না? আপনি আইডি কার্ড দেখান না, আপনার টিম থাকবে, আপনার টিমের ডাক দেন, ঠিক আছে? সে কিছু বলে না, খালি মানে আওয়াজ করে। আমরা আপনি আপনার কথা বলতে থাকেন, আমি বলতেছি। তারপর ওই কিছু লোকে বলছে যে ইয়া ভেঙে ফেলেন, স্পিড যা আছে ভেঙে ফেলেন, ঠিক আছে? স্পাইট, কোক, ডিম, আমি হচ্ছে এগুলো ভাঙার অধিকার আপনি রাখেন। আপনি এগুলো ভেঙে ফেলতে বলতেছেন, আপনি কি এখানে মাইকিং করছেন না টিভিতে অ্যাড দিচ্ছেন যে এগুলো পণ্য বিক্রি করা যাবে না কোনো রাখেন, ঠিক আছে? আপনি এজরায়েলি পণ্য নিষিদ্ধ করছেন, আপনাকে সেলুট। কারণ আপনি ভালো কাজ করছেন, এজরায়েলি পণ্য আমরাও চাই না যে আমরা বাংলাদেশে বিক্রি হোক, ঠিক আছে? কিন্তু সেটা একটা পারপাসে আসেন, আপনি পারপাসে না এসে আপনি একটা দোকানে খেট করতেছেন, আপনার দোকানে খেট করার তো অধিকার রাখেন না। আমি যখন কোন দোকানে থেট চালাইছে? এই দোকানে আপনার কাছে কি সন্দেহ মনে হয়েছে? আমার কাছে তার কথা শুনেই সন্দেহ হয়েছে। সে কি পরিচয় দিয়েছিল? সে বলছে যে ভোক্তা অধিদপ্তরের অনলাইন থেকে সে মনিটরিং আসছে। আমি আপনি ভোক্তা অধিদপ্তরের অনলাইন থেকে মনিটরিং আসছেন, তো আপনার আইডি কার্ডটা কই? তার পরিচয় কি দিয়েছে? ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়েছে? ভোক্তা অধিদপ্তর অনলাইন মনিটরিং পরিচয় দিয়েছে। ঠিক আছে? পরে লোকজন জুটে গেছে, পরে আমি বললাম পরে থানায় একটু ফোন দেন। স্থানীয় জনগণের সহায়তায় তাকে হ্যাঁ, তাকে যত্ন করা হয়েছে। পরে টিওটা স্যার আসছে, এখন যেটা ভালো মনে করে টিওটা স্যার করবে। এদিক করছিলাম। না মেরে তো পরে আছে আর ওই কাজ তুলি তো মেলা গিয়া